কি করছিস ভাই? চল কোথাও খেয়ে আসি। কোথায় আর যাবি? সেই তো চিকেন আর মাটন। হুম, সেই আগের সপ্তাহতেই তো ভেজ খেয়ে এলাম। ভেজ আর নয়, আজকে আর নয় ভাই। তাহলে তোকে একটা নতুন এক জায়গায় নিয়ে যাই। সেখানে খাবি ভেজ, কিন্তু টেস্ট পাবি নন ভেজের মতো। সে কি রে, কোথায়? তো যেমন দেখালাম, এই হচ্ছে ভিরজি মালাই চাপওয়ালে। এটা একটা বিখ্যাত প্রতিষ্ঠান। তোমরা এখনও যারা যারা এইটার কথা জানো না, যেটা কলকাতাতেও খুলেছে, তাদেরকে জানানোর জন্যই আজকে আমাদের এই স্পেশাল এপিসোডটা। তো আমার বন্ধু বলছিল আমাকে এমন এমন ভেজ খাবার খাওয়াবে, যেটা খাবো কিন্তু ভেজ, কিন্তু টেস্ট আসবে পুরো নন ভেজের। আর এখানে এসে আমি জানতে পারলাম কি তাদের স্পেশাল আইটেম রয়েছে, যার নাম হচ্ছে সানি লিওনি, মিয়া খালিফা। কি মাথায় অন্য কিছু ঘুরছে? না, একদমই কিছু না, শুধুমাত্র খাওয়া। খাওয়া মানে পেট পুজো, ব্যাস, আর কিছু না কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে, সব দেখিয়ে দিই। এখানে যা যা ঝুলছে না, সব কিন্তু ভেজ। এখানে নন ভেজের নাম মাত্র নেই। আচ্ছা, আপনার তোমাদেরকে ভালো করেই দেখিয়ে দিচ্ছি। अच्छा भैया, ये क्या है पहला वाला? সানি লিওনি। सनी लियोनी। अच्छा अच्छा, ये यही है सनी लियोनी, देख लीजिए कैसा लग रहा है। ভাল লাগছে তো? পরেরটা পাঞ্জাবি মানে কি পাঞ্জাবি এটা? পাঞ্জাবি চাপ। अच्छा, मियाँ खलीफा কোনটা? মিয়া খলিফা अंदर है, ठीक है, मियाँ खलीफा आ रहा है। আর এটা কি ইয়েলো কালারেরটা? এটা এটাই পাঞ্জাবি, ওকে। আর সাদাটা হচ্ছে আফগানি চাপ। তো এত ধরনের ভ্যারাইটি তো দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু এখানে একটা ব্যাপার হয়েছে, আমরা এখানে এসেছিলাম, এখানে বসবো খাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা এখন ডাইনিংটা চালু রাখেনি। কারণ কি, সবাই জানো এখন কি সিচুয়েশন চলছে, এই কোভিডের সিচুয়েশনে ডাইনিংটা ওরা ফুললি অফ রেখেছে। কিন্তু আমরা কিন্তু এখান থেকে টেক অ্যাওয়ে করে নিয়ে যাবো, এখান থেকে না খেয়ে কিন্তু চলে যাচ্ছি না। খাবারটা নেব, বাড়ি যাব, ভালো করে খুলে খেয়ে দিয়ে দেখাবো যে কেমন খেতে, কী ব্যাপার। তো চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হবে। কিন্তু তার আগে আমরা একটু কথা বলে নেবো দোকানের কর্ণধারের সাথে। আপনার নাম? सोमनाथ खंडेलवाल। तो सोमनाथ जी, ये तो दिल्ली का एक बहुत ही फेमस रेस्टोरेंट है, तो ये कोलकाता में कब से? ये ऑलमोस्ट 1 ईयर हो गया, अगस्त 25 को 1 ईयर कंप्लीट हो जाएगा। तो आप तो लॉकडाउन के पहले से ही यहाँ पे बिजनेस कर ही रहे, तो आपको क्या लग रहा है लॉकडाउन के पहले और अभी का जो सिचुएशन है, कितना डिफरेंस है? नहीं, हमारे काफ़ी रेगुलर कस्टमर्स हैं, उन लोग को तो लॉकडाउन से कोई फ़र्क नहीं पड़ता। जिनको चाप का टेस्ट मुंह में आ गया है, वो रेगुलर आके खाते हैं। बस अभी हमारा डाइनिंग बंद है, तो अभी हम लोग कार में सर्विस देते हैं, बाहर में बैठा के खिलाते हैं। ओके ओके, तो ये जान ही लिया आप लोगों ने। यहाँ पे टेक अवे तो लोग करके ले ही जाते हैं, जैसे हम लोग ही। अच्छा, स्विगी जोमेटो भी अवेलेबल है? या ओके, तो स्विगी जोमेटो दोनों में ही अवेलेबल है। आप लोग चाहे तो वहाँ पे मंगा सकते हैं और टेक अवे भी कर सकते हैं जो यहाँ पे रहते हैं। तो आप एक बार बोलिए कि आप लोगों का जो फेमस 2-3 तो जो डिश है, उसका नाम अगर एक बार बोल दें आप। सिग्नेचर डिश नाम से समझ जाएंगे, मलाई मलाई चाप चाप वाले, वाले, yes। वो हमारे सिग्नेचर डिश है। इसके अलावा सनी लियोनी चाप है, ओके पंजाबी स्पाइसी चाप है, ओके। और ये आप मतलब रुमाली रोटी या फिर तंदूरी रोटी के साथ खाते हैं। ज़्यादा अच्छा लगता अलावा है? हमारी ग्रेवी आइटम्स भी है काफ़ी चाप ग्रेवी की। आइटम जैसे एक दो? जैसे वेज रारा चाप है, वेज चुलबुली चाप है, दैट Okay. इज ग्रेवी आइटम्स विच यू कैन हैव विद ब्रेड्स। आपका ब्रेड्स में भी काफ़ी ऑप्शन है, मसाला कुलचा, बटर नान, पनीर। अच्छा अच्छा, ओके ओके। तो ठीक है, थैंक यू। थैंक यू सो मच। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার আনবক্সিং করবো, খাবো আর দেখাবো কেমন খেতে লাগছে। চলো টাটা। কী করে তৈরি হচ্ছে দেখে নিতে চাও? চলো দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ দুটো শিক, এই দুটো হচ্ছে সানি লিওনি মিয়া খালিফা, আমাদের জন্য হচ্ছে, আমাদের জন্য বাড়িতে নিয়ে গিয়ে খাবো। আর এখানে দেখুন আমুল ফ্রেশ ক্রিম ইউজ করা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি আছে অ্যাকচুয়ালি? এই যে জিনিসটা হচ্ছে, এটা তো নিশ্চয়ই চিকেন মাটন তো একদমই নয়, ভেজ আইটেম। তো জিনিসটা কি? সোয়া চাপ। দুটোই সোয়া চাপ না? দুটোই সোয়া চাপ। এর মেন ব্রাঞ্চ তো দিল্লিতেই? আচ্ছা, তো শুনেই কিন্তু জিভে জল আসছে একদম, আর ওয়েট করা যাচ্ছে না। এখন সল্টলেকে আছি, এখান থেকে দমদম নাগের বাজার যাবো বাড়ি অবধি, তারপর গিয়ে খাবো, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া বানিয়ে বাড়ি যাই আগে।
দেখে মনে হচ্ছে যেন চিকেনের পিসগুলো রয়েছে, ভয়ঙ্কর লোভনীয়। এগুলো কি পড়ছে দাদা একটা একটা করে? बटर क्रीम, अमूल बटर अमूल क्रीम, বাহ, चाट मसाला, ফাটাফাটি। लाल चटनी। গন্ধটা যা বেরিয়েছে না। তো ফাইনালি নিয়ে চলে এসেছি খাবার দাবার ভিরজি মালাই চাপ ওয়ালে থেকে, যেটা সল্টলেক সিটি সেন্টার থেকে একটুখানি দূরত্বে, একটুখানি না বেশ অনেকটাই দূরত্বে। আমি গুগল ম্যাপে লিংক যেটা থাকে সেটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তো চলো একটা একটা করে দেখি টোটাল কটা জিনিস এনেছি একটু বলে দিই। 4 রকমের চাপ আমি নিয়ে এসেছি। তো 4 রকমের চাপ একটা একটা করে খুলবো, খাবো আর তোমাদেরকে বলবো। তো চলে আসো সামনে, প্রথম দেখাই। আচ্ছা, প্রথমটা দেখানোর আগে দেখিয়ে দিই, এই একটা গ্রিন চাটনি দিয়েছে, যেরকম দিয়ে থাকে আর কি। এটা অতটা ঠিক নয়, একটু পাতলা লাগছে, কিন্তু আমি টেস্টটা এখনো জানি না। আর এগুলো মেনলি রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথে খায়। তো রুমালি রুটিটা আমরা ওখান থেকে নিইনি, যেহেতু তোমরা জানো যে আমি প্রায় শেষ দুপুরের দিকে 4টে সাড়ে 4টে, তাই না রে? গরম টাইমে নিয়েছি, আর এখন বাজে 7টা। তো রুটিটা নিলে শক্ত হয়ে যেত, রুটিটা কিছুক্ষণ আগে আমি আমার সামনের দোকান থেকে কিনে এনেছি। আর যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তো এটাকে একটু গরম করে নিতে হয়েছে। তো প্রথমটা হচ্ছে ওদের সিগনেচার ডিশ মালাই চাপ। নামেই আছে ভিরজি মালাই চাপ ওয়ালে, ওটা ওদের সিগনেচার ডিশ। এই উপরে নাম লেখা আছে মালাই চাপ। এটাকে একটু খোলা যাক, একবার দেখা এটাকে। আমি জানি না তোমরা কত ভালোভাবে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে সেই মালাই চাপ, যেই শিকটা ওরা ওখানে তন্দুর করছিল, সেই শিকটাই তারপর ভালো করে বানিয়ে ওরা দিয়েছে। একটা তুলে দেখাই, এই যে সোয়া চাংসগুলো, এইগুলো হচ্ছে সেই চাপ। পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আরো অনেক কিছু দিয়ে ওরা যে ওটাকে মাখামাখি করছিল, আমুল ফ্রেশ ক্রিম, চাট মশলা, আরো 2-3 রকমের মশলা ওরা দিয়েছে। তো সেই সমস্ত কিছু দিয়ে মাখার পর যে জিনিসটা দাঁড়িয়েছে সেটাই হচ্ছে এটা। একটু খেয়ে দেখি। প্লেটটা খুব ছোট হয়ে গেছে এত কিছু নেওয়ার পক্ষে। একটু রুটি ছিললাম, রুটিটা একটু এখন এনেছি, তাও অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে। একটুখানি মশলা, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে বাহ, একদম ইউনিক টেস্ট, মানতেই হবে, একদম ইউনিক টেস্ট। মালাই চাপ ব্যাপারটা যেটা আছে না, এটা যে কিরকম টেস্ট হয় আমার আইডিয়া ছিল না। তো আমি কোনো আমার পরিচিত খাবারের সাথে না কোনো রকম ম্যাচ পাচ্ছি না, যে আমি বলবো এটা এরকম লাগছে খেতে বা ওরকম লাগছে, সেটা বলা সম্ভব না। একদম ইউনিক টেস্ট দিচ্ছে। আর এই যে যেটাকে তোমরা ননভেজ ভাবছো, এই তন্দুরিটা, এবার এটাকে টেস্ট করা পালা। অসাধারণ। এইটুকু করে খেলা হবে না, পুরোটা ধরে। বাহ, কে বলবে ভাই এটা ভেজ? যারা ভেজ খেতে চায় না, ভেজ দেখলে নাক সিট করে, ওদেরকে একদিনকে কি করতে হবে, বললে চলবে না যেটা ভেজ খাওয়া, বলতে ভাই তোকে তন্দুরি খাওয়াবো, চাপ খাওয়াবো, নানা রকম জিনিস বলে লোভ টোপ দেখিয়ে, এই যে নাম লেখা আছে ভিরজি মালাই চাপ বলে, এটা দেখালে চলবে না, একদম প্লেটে সার্ভ করে দিতে হবে, নে ভাই খা। ও তো খেয়ে বুঝতেই পারবে না এটা যে নন ভেজ না। এটা মুখে দেবে, টেস্টে হারিয়ে যাবে, তারপর জিজ্ঞেস করতে হবে কিরে চিকেন তন্দুরিটা কেমন খেলি, তারপর দেখবেন যে অ্যান্সারটা কি দিচ্ছে, করে দেখুন তো এটা। আচ্ছা, প্রথমটা হয়ে গেল মালাই চাপ, পরের আইটেমটাতে আসছি। আর হ্যাঁ, 4 নম্বর আইটেমে আসবে আজকের আকর্ষণ, স্পেশাল আইটেম। দেখার জন্য একদম 4 নম্বর আইটেম অবধি সঙ্গে থাকুন। এই হচ্ছে সেকেন্ড আইটেম। এটার নামটা দেখি, নামটা উঠে গেছে কিন্তু আমার মনে আছে, পাঞ্জাবি স্পাইসি চা। আগেরটা যেটা খেলাম ওটা অতটা স্পাইসি ছিল না, ওটা নন স্পাইসি ছিল বা মিডিয়াম স্পাইসি বলা যেতে পারে। কিন্তু এটা আমাদের বলে দিয়েছে এটা কিন্তু খুবই স্পাইসি। যারা স্পাইসি পছন্দ করে এটা তাদের জন্য সব থেকে বেশি পছন্দের হবে। আচ্ছা, এটা একটু দেখাই কিরকম লাগছে। এটা কিন্তু কোনোটাই আমি ফুল প্লেট নিইনি, ঠিক আছে? এখানে কিন্তু কোনোটাতেই ফুল প্লেট নিই, তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কোয়ান্টিটি আপনারা যখন নেবেন ফুল প্লেট অনেক বেশি পাবেন। দেখে ভালো লাগছে তো? আর এটা কি দেখে আপনারা বুঝতে পারছেন এটা ভেজিটেরিয়ান কোনো আইটেম? একেবারেই না, আমিও বুঝতে পারছিলাম না। একটা তুলে নিই, এই যে চিকেন টিক্কা। চিকেন টিক্কা খেয়েছি আমি এরকম দেখতে, পুরো অসাধারণ। এখানেও ওই সেম ক্যাপসিকাম দিয়ে
এটা আসছে, পেঁয়াজ আছে, বা ফ্রেশ ক্রিমসের একটা ব্যাপার রয়েছে, সেখান থেকে তুলে নিই। উঠছেই না, ওটাতেই পারছি না। ঠিক আছে, যতটা নেওয়ার আমি নিয়ে নিয়েছি। সব খেলে মুশকিল। আর তোমরা জানো, আজকেই দুপুরবেলা আমি এই বীরজিতে জিনিসটা অর্ডার দিয়ে নিয়ে নেওয়ার পর লোভ সামলাতে না পেরে সিটি সেন্টার 1-এর সামনে গিয়ে জব্বার আফগানি চলে গেছিলাম। তো সেই জব্বার আফগানিতে গিয়ে আমি একটা রোল খেয়ে ফেলেছি। তো সেই রোল খেয়ে আমার পেটের জায়গা অনেকটাই কমে গেছে, কিন্তু তাও এই জিনিসটা লোভ তো সামলানো যায় না, এটা তো খেতেই হবে। আবার রুমালি রুটি দিয়ে একটু গ্রেভি, একটু ক্যাপসিকাম দিয়ে মুখে দিলাম। আচ্ছা, গ্রিন চাটনি খাই, একটু উপরে ছড়িয়ে দিই। আমার মনে হচ্ছে কি ওই রুমালি রুটি বা তন্দুরি রুটি কিছু লাগবে না, মনে হচ্ছে এমনি এমনি খাই। এই যে চিকেন টিক্কা, সরি ভেজ, এটা ওই 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 বস্তুটা কি ভেতরে আছে অ্যাকচুয়ালি কোনো একটা ভেজিটেরিয়ান জিনিস যেটা দিয়ে এরকম বানানো হয়েছে। কি ক্রিয়েটিভিটি বস! উফ, অসাধারণ। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, এটা ভয়ঙ্কর স্পাইসি বলেছিল আমাকে, খেতে খুবই ভালো, কিন্তু অতটাও স্পাইসি আমার লাগছে না। আরে বাঙালিরা কি স্পাইস খায় সেটা ওরা জানে না, সেই জন্য এসব বলেছে। 3 নম্বর আইটেম কি আছে, নামটা আফগানি চাপ। এবার আফগানি চাপ খাওয়ার পালা। আপনারা চাপ খেয়ে যাবেন না, দেখতে থাকুন। সামনে আয়, এটা দেখা একটু। ওফ, পুরো রেশমি রেশমি কাবাব। কাণ্ড দেখেছো এদের, আলাদাই ব্যাপার করে দিয়েছে। তুলে নিয়ে একটা ফাটাফাট। ওফ, কি জিনিস বস! কে লোভ সামলে থাকতে পারবে? গদার মতো রোল খেয়েছি তো কি হয়েছে, সব চলবে। দুটো টুকরো তুলে নিলাম, আর একটুখানি গ্রেভি নিয়ে নেবো, বেশি এখান থেকে গ্রেভি নেবো না। উপরে পুরো চিজ আর ক্রিমের মতন ব্যাপার স্যাপারগুলো উকি মারছে। ক্রিম তো আমাদের সামনেই দেওয়া হয়েছিল ওখানে, সেই ক্রিমগুলো এখানে রয়েছে। আর আমি হালকা হালকা কি দেখতে পাচ্ছি, ওই এখানে ওই কমন ফ্যাক্টরটা রয়েছে সবকটাতেই আমি দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলো দিয়ে আর কি মেনলি এটাকে বানানো হয়েছে। তো সুতরাং এটা একটু খেয়ে দেখার পালা, দেখা যাক। প্রথমে আগে রুটি দিয়ে খাবো না, প্রথমে আগে একটু কামড় দিয়ে বসা এটাকে, এটা দেখে আর থাকা যাচ্ছে না। আমার বলে বোঝানোর ভাষা নেই। তবে হ্যাঁ, এইটা বলবো, হালকা একটুখানি ওই যদি গ্রিন চাটনিটা অ্যাড করে দাও ওপর দিয়ে, একটু ছড়িয়ে দাও, 4 গুণ বেড়ে যাবে টেস্ট, একেবারেই তাই। অসাধারণ। এবার রুটি দিয়ে খাবো। কে বলে হ্যাঁ ভেজিটেরিয়ান জিনিসপত্র খেলে নাকি ভ্যারাইটি পাওয়া যায় না, সেই একঘেয়ে পনির নালে মাশরুম, জিনিসগুলো আলাদা করে খেতে যাবো যতটা মজা, গ্রেভি আর ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে মাখানো জিনিসটা রুমালি দিয়ে খেতে ততটাই মজা। কমপ্লিট প্যাকেজ। লাস্ট ভিডিওতেও আমরা একটা ভেজ খেয়েছিলাম লেক টাউন জয়ের ঠিক অপোজিটে, আরবান মশালা বলে, কিন্তু ওখানে কি ছিল আমরা দেখেই বুঝতে পারছি ভেজিটেরিয়ান আইটেম। পানির ছিল, হারা ভারা কাবাব, ভেজিটেরিয়ান কাবাব ছিল, বা এরকম জাতীয় খাবার। কিন্তু এখানে বোঝার কোনো উপায় নেই। যে টেস্টটা আমি করতে বললাম তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, ওটা করে দেখো। এবার যদি রেটিংয়ে আসি, এটাকে আমি 3 নম্বরে রাখবো। যে 3টে আইটেম আমি খেলাম তার মধ্যে ফার্স্ট পজিশনে আমি রাখবো হচ্ছে একদম প্রথমে যেটা মিড স্পাইসি যেটা খেলাম ওটাকে, সেকেন্ড পজিশনে রাখবো যেটাকে সেকেন্ড খেলাম সেটা, আর থার্ড পজিশনে রাখবো যেটা থার্ডে খাচ্ছি সেটা। বাহ, খুব মিলে গেল তো এটা। আর এইবার এই 3টে খাওয়ার পর এইবার আসছে আমাদের আসল আকর্ষণ। না মানে থামস আপটা আসল আকর্ষণ নয়, 4 নম্বরটা আসছে। একটু গলাটা ভেজাই। আহা, ফাইনালি আজকের বিশেষ আকর্ষণ এবং শেষ আকর্ষণ, এই যে সানি লিওনি চা। এতদিন সানি লিওনিকে দেখেছেন সিনেমার পর্দায়, আর এখন দেখছেন খাবারের প্লেটে। সিনেমা বাদ দিয়ে কোথায় দেখেছি সেটা আর বলার দরকার নেই।
না আরে খাবারের প্লেটে দেখেছি সেটাই আমি বলছি, খাবারের প্লেটে সানি লিওনির চাপ। ওফ, দেখেছেন চাংস গুলো, আলাদাই ব্যাপার। ওই ফিশ টিক্কা করে বাটার মশলা করে দিলে যেরকম একটা লাগে না, একদম ওরকম লাগছে। একটা ক্যাপসিকামও নিলাম। এই তো এটা স্পেশালিটি তো থাকতেই হবে, এটা স্পেশালিটি পেয়ে গেছি। এতক্ষণ ছিল শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ, সঙ্গে আবার টমেটো, এটাই এটা স্পেশালিটি। চলো এটা গ্রেভি তুললাম না, এত গ্রেভি খেয়ে ফেলেছি, আর গ্রেভি খাবো না। শেষ টুকরোটা রুমাল রুটির বাঁচিয়ে রেখেছিলাম, এক পিসি রুমালি খেয়েছি আমি, কারণ আমার পেটে ওই জায়গা নেই বললাম। এখানে একটুখানি আমি গ্রিন চাটনি ছড়িয়ে নেবো। এইবার গ্রিন চাটনি, ক্যাপসিকাম আর একটু ভেঙে নেবো, এটা ভেঙে নিয়ে এটা সত্যি বেস্ট ভাই। টমেটোটা মেরে দিই, র্যাঙ্কটা পাল্টে গেল। এটা এক একটা 2, 2 একটা 3, 3 একটা 4। কি নরম, নরমও গরমও। পেঁয়াজ আছে এখানে, এটা অমৃত, এটা একদম স্বর্গ। মানে সানি লিওনি চাপ বলে বলছি না, এটা সত্যি খেতে খুব ভালো। কি দিয়ে বানিয়েছে ভগবান জানে, এত ভালো টেস্ট আসছে। মানে ভেজিটেরিয়ান আইটেম সত্যি বুঝতে পারছি না। এদের আরেকটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে মিয়া খালিফা চাপ। এটা আমি ওদের মেনু কার্ডই দেখেছি, সানি লিওনি চাপ আর মিয়া খালিফা চাপ। মিয়া খালিফা চাপের থেকে সানি লিওনি চাপের দাম 5 টাকা বেশি। কোনটার কত দাম তোমরা দেখতে পাবে। তো আশা করি একটা ভালো জায়গার এবং নতুন জায়গার সন্ধান তোমাদের দিতে পেরেছি, যেটা হয়তো তোমরা আগে থেকে জানতে না। তো আমারও ভালো লাগে তোমাদের কিছু মানুষকে একটা নতুন জায়গার সন্ধান দিতে পেরে। অবশ্যই যাও, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করো। যদিও ওদের ডাইনিংটা এখন বন্ধ, তোমরা টেক অ্যাওয়ে করতে পারো বা অনলাইন অর্ডার জোম্যাটো বা সুইগি থেকে করতেই পারো। একটু ওটা ভেজে ঠিক আছে, বাকি খাওয়াটা আমি শেষ করি, অল্পই একটু বেঁচে আছে। আর ভিডিওটা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। যদি মনে হয় জায়গাটা নতুন সন্ধান দিতে পেরেছি, তাহলে বেশি করে শেয়ার করো দাও বন্ধুদের সাথে। কমেন্ট করে জানাও যে তোমরা কে কে জানতে আর কে কে জানতে না, আর কে কে খেয়েছো এখান থেকে সেটাও জানো, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।